আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন একটি ছোট জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা হয়তো প্রতিদিনই আপনার রান্নাঘরে থাকে। আপনি হয়তো প্রতিদিন রান্নায় ব্যবহার করেন, কিন্তু এর আসল শক্তি সম্পর্কে হয়তো কখনোই গভীরভাবে ভাবেননি। এই ছোট্ট জিনিসটির নাম হলো লবঙ্গ। দেখতে খুবই ছোট, কিন্তু এর শক্তি অবিশ্বাস্য। আমাদের অনেকের ধারণা লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে পোলাও, বিরিয়ানি, মাংস রান্না বা বিভিন্ন মশলাদার খাবারে আমরা লবঙ্গ ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন, এই ছোট্ট লবঙ্গের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু শক্তিশালী উপাদান যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী? প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশে লবঙ্গকে প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসা, চীনা প্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং ইউনানি চিকিৎসায় লবঙ্গের ব্যবহার অনেক পুরনো। অনেক বছর আগে যখন আধুনিক ঔষধ এত সহজলভ্য ছিল না, তখন মানুষ প্রকৃতির উপর নির্ভর করেই তাদের স্বাস্থ্য রক্ষা করত। গাছপালা, ফল, ভেষজ এবং মশলার মধ্যেই তারা খুঁজে পেত বিভিন্ন রোগের প্রতিকার। লবঙ্গ ছিল সেই সব গুরুত্বপূর্ণ ভেষজের একটি। আজ আধুনিক বিজ্ঞানও ধীরে ধীরে সেই প্রাচীন জ্ঞানের সত্যতা খুঁজে পাচ্ছে। গবেষণায় দেখা গেছে লবঙ্গের মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হল ইউজেনাল। এই উপাদানটি শরীরের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে কাজ করতে পারে, যেমন শরীরের প্রদাহ কমাতে সাহায্য করা, ব্যথা কমানো, ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করা, হজম শক্তি বাড়ানো, মুখের দুর্গন্ধ দূর করা, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা। এগুলো শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। একটি ছোট মশলার মধ্যে এত উপকার থাকতে পারে, এটা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু সত্যিই লবঙ্গ একটি অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক উপাদান। এখন প্রশ্ন হলো, আমরা যদি প্রতিদিন মাত্র 2টি লবঙ্গ খাই, তাহলে কি সত্যিই শরীরের উপকার হয়? বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যদি প্রতিদিন পরিমিত পরিমাণে লবঙ্গ খাওয়া হয়, তাহলে শরীরে ধীরে ধীরে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, যে কোনো ভালো জিনিসই অতিরিক্ত হলে ক্ষতিকর হয়ে উঠতে পারে। ঠিক একইভাবে লবঙ্গ, অতিরিক্ত লবঙ্গ খেলে শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক পরিমাণ জানা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন 1 থেকে 2টি লবঙ্গ খাওয়া নিরাপদ এবং উপকারী হতে পারে। এর বেশি খাওয়া সাধারণত প্রয়োজন হয় না। অনেকে সকালে খালি পেটে লবঙ্গ খান, আবার কেউ কেউ খাবারের পরে লবঙ্গ চিবিয়ে খান, কেউ কেউ আবার লবঙ্গ দিয়ে চা তৈরি করে পান করেন। সব পদ্ধতিই মোটামুটি গ্রহণযোগ্য, তবে সবার শরীর একরকম নয়। তাই যে পদ্ধতিটি আপনার শরীরের জন্য আরামদায়ক মনে হয়, সেটি অনুসরণ করতে পারেন। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, প্রতিদিন যদি মাত্র 2টি লবঙ্গ খাওয়া হয়, তাহলে শরীরে আসলে কি পরিবর্তন আসে? এই প্রশ্নের উত্তর জানার জন্যই আজকের পুরো ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো লবঙ্গ খাওয়ার 5টি আশ্চর্যজনক উপকারিতা। এই উপকারিতাগুলো এমন কিছু বিষয়ের সাথে সম্পর্কিত যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ, যেমন হজম শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, মুখের স্বাস্থ্য, শরীরের শক্তি, মানসিক চাপ। অনেক সময় আমরা ছোট ছোট সমস্যাকে গুরুত্ব দিই না, কিন্তু এই ছোট সমস্যাগুলো ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নিতে পারে। যেমন হজমের সমস্যা, গ্যাস, পেট ফাঁপা, দুর্বলতা, ঘন ঘন ঠান্ডা লাগা, মুখের দুর্গন্ধ, দাঁতের ব্যথা। এসব সমস্যা অনেকের জীবনকে অস্বস্তিকর করে তোলে। কিন্তু ভালো খবর হলো, প্রকৃতিতে এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো আমাদের এই ছোট ছোট সমস্যাগুলো থেকে ধীরে ধীরে মুক্তি দিতে সাহায্য করতে পারে। লবঙ্গ সেই সব প্রাকৃতিক উপাদানের একটি। তবে আমি আবারও মনে করিয়ে দিতে চাই, লবঙ্গ কোনো ম্যাজিক ওষুধ নয়। এটি কোনো গুরুতর রোগের একমাত্র চিকিৎসা নয়, বরং এটি একটি প্রাকৃতিক সহায়ক উপাদান যা সঠিক জীবনযাপনের সাথে মিলিয়ে ব্যবহার করলে শরীরের উপকার করতে পারে। তাই শুধুমাত্র লবঙ্গ খেয়ে সব সমস্যা ঠিক হয়ে যাবে এমন আশা করা ঠিক নয়। সুস্থ থাকতে হলে কিছু মৌলিক বিষয় মেনে চলা খুবই জরুরি, যেমন সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পানি পান করা। এই বিষয়গুলো ঠিক থাকলে লবঙ্গের মতো প্রাকৃতিক উপাদান আরও ভালোভাবে কাজ করতে পারে। এখন আমরা ধীরে ধীরে জানব, প্রতিদিন 2টি লবঙ্গ খেলে শরীরের ভেতরে কী ধরনের পরিবর্তন শুরু হতে পারে। তবে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যাওয়ার আগে আমি আপনাদের একটি অনুরোধ করতে চাই। আপনি যদি স্বাস্থ্য বিষয়ক এমন তথ্য নিয়মিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। আর ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন।
এখন চলুন শুরু করা যাক লবঙ্গ খাওয়ার আশ্চর্য উপকারিতাগুলো, কিন্তু সেগুলো আমরা ধাপে ধাপে জানব পরবর্তী অংশে। লবঙ্গের প্রথম আশ্চর্য উপকারিতা, হজম শক্তি বাড়ায়। প্রিয় দর্শক, আমরা এখন জানব লবঙ্গ খাওয়ার প্রথম গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে, আর সেটি হলো হজম শক্তি উন্নত করা। বর্তমান সময়ে পৃথিবীর অনেক মানুষ হজমের সমস্যায় ভুগছেন। আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন অনেকেই প্রায় বলেন খাবার পর পেট ভার লাগে, গ্যাস হয়, পেট ফেপে যায়, ঢেকুর ওঠে, অম্বল হয় বা কখনো কখনো পেট ব্যথাও হয়। এসব সমস্যাকে আমরা সাধারণ সমস্যা মনে করি, কিন্তু আসলে এগুলো আমাদের হজম ব্যবস্থার দুর্বলতার লক্ষণ। যখন আমাদের পাকস্থলী ঠিকভাবে কাজ করতে পারে না, তখন খাবার সঠিকভাবে হজম হয় না। এর ফলে শরীরে নানা ধরনের অস্বস্তি দেখা দেয়। এখন প্রশ্ন হলো, লবঙ্গ কিভাবে এই সমস্যায় সাহায্য করতে পারে? লবঙ্গের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা আমাদের হজম ব্যবস্থাকে সক্রিয় করতে সাহায্য করে। বিশেষ করে লবঙ্গ পাকস্থলীতে ডাইজেস্টিভ এনজাইম বা হজমকারী রসের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এই এনজাইমগুলো খাবারকে ভেঙে শরীরের জন্য ব্যবহারযোগ্য করে তোলে। যখন এই এনজাইম ঠিকভাবে কাজ করে, তখন খাবার দ্রুত হজম হয় এবং পেটে অস্বস্তি কমে যায়। অনেক সময় আমরা এমন কিছু খাবার খাই যা হজম করা কঠিন, যেমন অতিরিক্ত তেলযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড, ভাজা পোড়া। এই ধরনের খাবার খাওয়ার পর অনেকেই অস্বস্তি অনুভব করেন। এই অবস্থায় লবঙ্গ কিছুটা সাহায্য করতে পারে। খাবারের পরে যদি একটি লবঙ্গ চিবিয়ে খাওয়া হয়, তাহলে এটি পাকস্থলীর কাজকে কিছুটা সহজ করতে পারে। এছাড়াও লবঙ্গ পেটের গ্যাস কমাতে সাহায্য করতে পারে। গ্যাসের সমস্যা অনেকের জন্য খুবই বিরক্তিকর। কখনো কখনো গ্যাসের কারণে পেট ফুলে যায় এবং অস্বস্তি তৈরি হয়। লবঙ্গের প্রাকৃতিক উপাদান পেটের অতিরিক্ত গ্যাস কমাতে সহায়তা করতে পারে। এছাড়া লবঙ্গ হালকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রাখে। এর ফলে পেটের ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে। তবে এখানে আবার একটি বিষয় মনে রাখা জরুরি, লবঙ্গ কোনো ম্যাজিক ওষুধ নয়। যদি কেউ নিয়মিত খুব খারাপ খাদ্যাভ্যাস অনুসরণ করেন, অতিরিক্ত তেলযুক্ত খাবার খান, রাতে দেরি করে খান বা পর্যাপ্ত পানি না পান করেন, তাহলে শুধু লবঙ্গ খেয়ে সব সমস্যা ঠিক হয়ে যাবে এমনটা আশা করা ঠিক নয়। তাই হজম শক্তি ভালো রাখতে হলে কিছু অভ্যাস পরিবর্তন করাও জরুরি, যেমন ধীরে ধীরে খাবার খাওয়া, অতিরিক্ত তেলযুক্ত খাবার কম খাওয়া, খাবারের পরে একটু হাঁটা, পর্যাপ্ত পানি পান করা। এই অভ্যাসগুলোর সাথে যদি প্রতিদিন 1 বা 2টি লবঙ্গ খাওয়া যায়, তাহলে ধীরে ধীরে হজম শক্তি উন্নত হতে পারে। লবঙ্গের দ্বিতীয় আশ্চর্য উপকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন আমরা জানব লবঙ্গের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে, আর সেটি হল রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা। আমাদের শরীরের ভেতরে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এটিকেই বলা হয় ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ব্যবস্থা আমাদের শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে রক্ষা করে। যখন আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী থাকে, তখন শরীর সহজে অসুস্থ হয় না। কিন্তু যখন এই প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায়, তখন ছোট ছোট সংক্রমণও আমাদের শরীরকে সহজে আক্রমণ করতে পারে। যেমন ঘন ঘন ঠান্ডা লাগা, কাশি, জ্বর, গলা ব্যথা, সংক্রমণ। এই সমস্যাগুলো অনেক সময় দুর্বল ইমিউন সিস্টেমের লক্ষণ হতে পারে। এখন প্রশ্ন হলো, লবঙ্গ কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে? লবঙ্গের মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন কিছু উপাদান যা আমাদের শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে। ফ্রি র্যাডিক্যাল হলো এমন কিছু অণু যা শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যখন শরীরে ফ্রি র্যাডিক্যাল বেশি হয়ে যায়, তখন নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতিকর উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর ফলে শরীরের কোষগুলো সুস্থ থাকে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। লবঙ্গের মধ্যে থাকা ইউজেনল এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের এই প্রক্রিয়াকে সহায়তা করতে পারে। এছাড়াও লবঙ্গের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যও রয়েছে। এর ফলে এটি কিছু ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। বিশেষ করে শীতকালে বা মৌসুমি পরিবর্তনের সময় অনেক মানুষ ঠান্ডা কাশিতে ভোগেন। এই সময় অনেকেই লবঙ্গ দিয়ে তৈরি গরম চা পান করেন, কারণ গরম পানীয়ের সাথে লবঙ্গের উপাদান গলা আরাম দিতে পারে এবং শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করতে পারে। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, লবঙ্গ কোনো রোগের একমাত্র চিকিৎসা নয়। যদি কারো গুরুতর সংক্রমণ বা অসুস্থতা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। লবঙ্গ শুধু একটি প্রাকৃতিক সহায়ক উপাদান হিসেবে কাজ করতে পারে। তাই প্রতিদিন পরিমিত পরিমাণে লবঙ্গ খাওয়া শরীরের প্রতিরক্ষা শক্তি বজায় রাখতে সহায়তা করতে পারে। লবঙ্গের তৃতীয় আশ্চর্য উপকারিতা, দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ কমায়। প্রিয় দর্শক,
আমরা এখন জানব লবঙ্গের তৃতীয় একটি গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে। এই উপকারিতাটি এমন একটি সমস্যার সাথে সম্পর্কিত যা প্রায় প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময় অনুভব করেছেন, আর সেই সমস্যা হলো দাঁতের ব্যথা এবং মুখের দুর্গন্ধ। দাঁতের ব্যথা এমন একটি কষ্টদায়ক সমস্যা যা হলে মানুষ ঠিকমতো খেতেও পারে না, কথা বলতেও অসুবিধা হয়, এমনকি ঘুমও ঠিকমতো হয় না। অনেক সময় দাঁতের ব্যথা এতটাই তীব্র হয় যে মাথা পর্যন্ত ব্যথা ছড়িয়ে যায়। এছাড়াও অনেক মানুষ আছেন যারা মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগেন। এই সমস্যার কারণে তারা অন্য মানুষের সামনে কথা বলতে সংকোচ বোধ করেন। কিন্তু খুব কম মানুষই জানেন যে লবঙ্গ এই দুই সমস্যার ক্ষেত্রেই প্রাকৃতিকভাবে সাহায্য করতে পারে। লবঙ্গের মধ্যে রয়েছে শক্তিশালী একটি উপাদান যার নাম ইউজেনল। এই উপাদানটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। যখন দাঁতের ব্যথা হয় তখন অনেকেই একটি লবঙ্গ মুখে রেখে ধীরে ধীরে চিবিয়ে খান। এর ফলে লবঙ্গের রস দাঁতের চারপাশে ছড়িয়ে পড়ে এবং কিছুটা আরাম দেয়। এই কারণেই প্রাচীন সময়ে অনেক মানুষ দাঁতের ব্যথা কমানোর জন্য লবঙ্গ ব্যবহার করতেন। এমনকি আধুনিক ডেন্টাল চিকিৎসাতেও লবঙ্গ তেলের উপাদান পাওয়া যায়, কারণ এটি ব্যথা কমাতে এবং জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। লবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। আমাদের মুখের ভেতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া ভালো, আবার কিছু ক্ষতিকর। ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো দাঁতের ক্ষয়, মাড়ির সমস্যা এবং মুখের দুর্গন্ধের কারণ হতে পারে। লবঙ্গ এই ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে সাহায্য করতে পারে। যখন কেউ লবঙ্গ চিবিয়ে খান তখন লবঙ্গের প্রাকৃতিক উপাদান মুখের ভেতরের পরিবেশ কিছুটা পরিষ্কার রাখতে সাহায্য করে। এর ফলে মুখের দুর্গন্ধ কমতে পারে। অনেক সময় মুখের দুর্গন্ধের কারণ হয় দাঁতে খাবারের কণা আটকে থাকা, মাড়ির সংক্রমণ, মুখ শুকিয়ে যাওয়া অথবা হজমের সমস্যা। এই সমস্যাগুলোর কিছু ক্ষেত্রে লবঙ্গ সাহায্য করতে পারে। বিশেষ করে যারা সকালে ঘুম থেকে ওঠার পরে মুখে দুর্গন্ধ অনুভব করেন তারা মাঝে মাঝে লবঙ্গ চিবিয়ে দেখতে পারেন। এটি মুখকে কিছুটা সতেজ অনুভূতি দিতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, লবঙ্গ দাঁতের যত্নের বিকল্প নয়। দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত কিছু অভ্যাস মেনে চলা জরুরি, যেমন প্রতিদিন অন্তত 2 বার দাঁত ব্রাশ করা, ডেন্টাল ফ্লস ব্যবহার করা, অতিরিক্ত মিষ্টি খাবার কম খাওয়া এবং নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নেওয়া। এই অভ্যাসগুলোর সাথে যদি মাঝে মাঝে লবঙ্গ ব্যবহার করা যায় তাহলে এটি অতিরিক্ত সহায়তা দিতে পারে। আরেকটি বিষয় হলো, অনেক মানুষ লবঙ্গ তেল সরাসরি দাঁতে ব্যবহার করেন, কিন্তু এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি, কারণ লবঙ্গ তেল খুবই শক্তিশালী। অতিরিক্ত ব্যবহার করলে মাড়িতে জ্বালা হতে পারে। তাই যদি কেউ লবঙ্গ তেল ব্যবহার করতে চান তাহলে অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করা উচিত এবং প্রয়োজনে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া ভালো। প্রতিদিন 1 বা 2টি লবঙ্গ চিবিয়ে খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী হতে পারে। এটি মুখের স্বাস্থ্য রক্ষা করতে ছোট কিন্তু কার্যকর একটি প্রাকৃতিক উপায় হতে পারে। মানসিক স্ট্রেস কমাতে সাহায্য করে। বর্তমান সময়ে অনেক মানুষ মানসিক স্ট্রেস বা স্ট্রেসের মধ্যে জীবনযাপন করছেন। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক চিন্তা, এসব কারণে অনেকেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। লবঙ্গের মধ্যে থাকা কিছু প্রাকৃতিক উপাদান শরীরকে কিছুটা শান্ত করতে সাহায্য করতে পারে। বিশেষ করে লবঙ্গের সুগন্ধ স্নায়ুকে কিছুটা প্রশান্ত করতে পারে। অনেকেই তাই লবঙ্গ দিয়ে তৈরি হার্বাল চা পান করেন। এটি শরীরকে হালকা আরাম দিতে পারে এবং মনকে কিছুটা সতেজ অনুভব করাতে পারে। লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম। লবঙ্গ খাওয়ার কয়েকটি সহজ উপায় রয়েছে। 1. সকালে খালি পেটে 1 থেকে 2টি লবঙ্গ চিবিয়ে খাওয়া। 2. গরম পানিতে লবঙ্গ ভিজিয়ে সেই পানি পান করা। 3. লবঙ্গ দিয়ে চা তৈরি করে খাওয়া। তবে মনে রাখবেন, অতিরিক্ত লবঙ্গ খাওয়া উচিত নয়। প্রতিদিন 1 থেকে 2টি লবঙ্গই যথেষ্ট। গুরুত্বপূর্ণ সতর্কতা, যাদের গ্যাস্ট্রিক খুব বেশি, গর্ভবতী মহিলা বা কোনো বিশেষ অসুখ আছে তাদের নিয়মিত লবঙ্গ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। লবঙ্গ একটি ছোট মশলা হলেও এর ভেতরে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। তবে সুস্থ থাকতে হলে শুধু লবঙ্গ নয়, সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়ামও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান। আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।